ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদত কাউন্ট করার বিষয় না, ইবাদত গোনা যায় না, চারটা পাঁচটা ইবাদত না। এই জন্য আল্লাহ পাক এইভাবে বলেন ইন্না সলাতি। কোরআনের ভিতরে বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার ইবাদত। আর কয়টা বলবো, বলার তো শেষ নাই। এই জন্য সংক্ষেপে বলতেছে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সবকিছুই লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত, জীবনটাও মরণটাও কার জন্য? চিল্লায়া বলেন কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত পুরাটাই গণনা করা যাবে না। এই জন্য আমার মসজিদ থেকে সকালবেলা বের হচ্ছি, কি বলে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাই। নামাজ পড়ার পর ফজরের পরে বের হইলাম, কি বলে? আল্লাহ আপনার কাছে রিজিক চাই। আপনি বের হইছেন রিজিকের অন্বেষণে, কেন? আপনার মাইন্ডে, আপনার নিয়তে আছে যে আল্লাহ পাক বলেছেন হারাম বর্জন করে হালাল উপার্জন করতে হবে, এবং তোমার স্ত্রী, তোমার পরিবারকে, এদের ভরণ পোষণ তোমার ব্যবস্থা করতে হবে। এই জন্য আপনি বলতেছেন আল্লাহ হারামকে বর্জন করে আমি আমার পরিবারের জন্য এই যে হালাল উপার্জনে নেমেছি, এই যে নিয়তটা করলেন, এই জন্য আপনি যাই করেন না কেন, ব্যবসা করেন, চাকরি করেন, যাই কিছু করেন না কেন, সব কিছু ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। একজন ব্যবসায়ী যখন শুনবে আল্লাহর রাসূলের এই হাদিস, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, একজন বিশ্বস্ত ব্যবসায়ী, বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ী, তার হাসর নাসর, বিশ্বস্ত ব্যবসায়ী ঠকাবে না। কিনছে 10 টাকা দিয়ে, বলতেছে কি, কয় ভাই 20 টাকা কেনাই করছে, বিশ্বস্ত হইল? হইল না। তাহলে বিশ্বস্ত হইতে কি লাগে? বিশ্বস্ত হতে হবে, মানুষকে ঠকানো যাবে না, ক্রেতাকে ধোঁকা দেওয়া যাবে না। সে যখন জানবে ক্রেতাকে ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকা না দিলে তাহলে কি হবে? সততার সাথে ব্যবসা করলে তাহলে আমার হাসর নাসর হবে মা'আস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, ওয়াস সালিহিন, সৎকর্মশীলদের সাথে। তখন যখন এই যে ব্যবসায়ীর, গোয়াপুরের ব্যবসায়ীরা যখন শুনল আমি আজকের থেকে সততার সাথে, সততা নিয়ে ব্যবসা করব, কেন? শুনেছি সততার সাথে ব্যবসা করলে শুহাদাদের সাথে, রাসূলদের সাথে, এবং সিদ্দিকিন এবং নেক লোকদের সাথে, নেক লোকদের সাথে হাসর নাসর হবে। শুধু তাই না, ছাত্ররা, আমার সামনে ছাত্ররা রয়েছে, ছাত্ররা যখন কোরআন পড়বে এই নিয়ত করবে যে আমি কোরআন শিখছি, দ্বীনকে দেশের প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আমি আল্লাহর দ্বীন ছড়িয়ে দেব। জেনারেল শিক্ষার্থী যখন পড়বে আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে মানুষের সাথে দুই নাম্বারি করবো না। যেখানে 2টা ওষুধ দেওয়া দরকার সেইখানে 10টা ওষুধ লিখবো না। যেখানে 2 থেকে 1 পরীক্ষা দেওয়া দরকার সেখানে 5টা দিব না। সততার সাথে সুন্দরভাবে আমি পড়ালেখা করতেছি, ইঞ্জিনিয়ার হব, রডের ভিতরে বাস দেব না। এই রকম যখন নিয়ত থাকবে, তোমার সেই শিক্ষাগুলা, জাগতিক শিক্ষাগুলাও ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে আমরা যেমন নিজের পেটের তাগিদে, নিজের পরিবারের তাগিদে আজকে আমরা টাকা উপার্জন করি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এবং রাতকে দিনে পরিণত করার পর আমরা উপার্জন করি নিজের জন্য, নিজের পরিবারের জন্য। এই উপার্জনের কেউ শেষ নাই, কেউ 5 থেকে 10,000 টাকা, কেউ এরপরে লাখ লাখ কোটি কোটি টাকা পর্যন্ত প্রতি মাসে তার ইনকাম রয়েছে।
চিন্তার বিষয় হলো এটা, দুনিয়াতে যেমন আপনি আপনার নিজের পেট এবং নিজের পরিবারের চিন্তা করেন খাওয়া পড়ার জন্য, পরকালেরও চিন্তা করতে হবে। কারণ পরকালে ওই সময় যদি এমন হয় আপনার কিছু নেকি দরকার, আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনি আপনার নিকটস্থ যার কাছে যান, তার কাছেই কি আপনি নেকি পাওয়া যাবে? কথা বলেন। فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। ভুল যদি হয়ে যায় এমন শাস্তি দেওয়া হবে যেই শাস্তির পরে সেইখানে কিয়ামতের দিন বিন্দু পরিমাণও সহযোগিতা করা হবে না। দুনিয়াতে আজকে বিপদে পড়লে এদিক সেদিক থেকে বিভিন্ন সাহায্য হয়, পাওয়া যায়, কিন্তু পরকালে পাওয়া যাবে? পশ্চিমকালেও নয়। কিন্তু পরকাল দুনিয়ার কামাই যেমন এইখানে করতে হয়, দুনিয়াতে করতে হয়, পরকালের কামাই এখানেই করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের শস্যক্ষেত্র। আজকে এইখানে আমি যা বপন করব পরকালে গিয়ে আমি এর ফলাফল পাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যেমন আমার নিজের পেটের চিন্তা করতে হয়, ঠিক তদুরূপভাবে পরকালের চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা টাকা উপার্জন করি, টাকা জমাও রাখি, জমা করতে করতে অনেক টাকা হয়, এই টাকাকে আমরা হেফাজত করি। একটু চিন্তা করবেন তাহলে এই দুনিয়ার জন্য আমি কতটুকু সময় ব্যয় করি, আর পরজীবনের জন্য কতটুকু সময় ব্যয় করি, এই জীবনটা কতটুকু। কথা বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। জীবনের উদাহরণ দিতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হাতখানা সমুদ্রের ভিতরে আঙ্গুলখানা চুবাইয়া দাও, এই আঙ্গুলখানা চুবানোর পরে এখন উঠানোর পরে এখন লক্ষ্য করো, বলো তো দেখি তোমার হাতে এখন কতটুকু পানি আছে? কথা বলেন, কয়টুক? অনেক, 1 কেজি? হ্যাঁ, কয় ফোঁটা? 1 ফোঁটা। আল্লাহর রসুল বলেন এই 1 ফোঁটা হলো তোমার হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি। আর পুরা সমুদ্র তুমি দেখতে পাচ্ছ, এই পুরা সমুদ্র হচ্ছে তোমার পরকালের জিন্দেগি। তাহলে 1 ফোঁটা জিন্দেগির জন্য যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা শুধু ব্যস্ত থাকি দুনিয়ার জন্য, তাহলে পরপারের জীবনের জন্য, অনন্ত অসীম জীবনের জন্য আমাদের কতটুকু পরিশ্রম করতে হবে? আমাদের সেই পরিশ্রম আসেনি? ইহকালের জন্য জমা করি, জমার জন্য কতভাবে সেভ করি, হেফাজত করি। আমি যে আমল করতেছি, নামাজ পড়তেছি, দান করতেছি, সদকা করতেছি, ভালো ভালো কাজ করতেছি, এই ভালো ভালো কাজ আছে না নষ্ট হয়ে গেল, এটারও কি খোঁজ খবর নেওয়া দরকার আসেনি? কথা বলেন, আছে না? সব কিছুই তো ভেঙে যায়, বিল্ডিংও এক সময় ভেঙে যায়, অজু ভেঙে যায়, অনেক কিছুই ভেঙে যায়। তাহলে আমি আপনি যে আমল করি, আমলও ভেঙে যাওয়ার, পণ্ড হয়ে যাওয়ার, বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা আসেনি? আল্লাহ পাক বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী তুমি বলে দাও, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন লোকদের সম্পর্কে বলবো না, এমন বান্দাদের সম্পর্ক বলবো না যারা দুনিয়াতে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনে যত বন্দেগী ইবাদত করেছে, যত আমল করেছে, সকল কিছু পণ্ড হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, কেমন ওই দিন হবে? ভয়াবহ দিন। কেমন দিন? যেই দিনে কোনো সাহায্য থাকবে না। ফালাইসা লাহুম ইয়াওমা হাহুনা হামিম। দুনিয়ার ভিতরে কত বন্ধু বান্ধব রয়েছে, এখানে আপনাদের অনেক একে অন্যের ক্লোজ ফ্রেন্ডস, অন্তরের বন্ধু, অন্তরঙ্গের বন্ধু। ওই সময় আল্লাহ পাক বলেন এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম। সেইখানে সেই দিন কোনোদিন অন্তরঙ্গ বন্ধু পাওয়া যাবে না। শুধু তাই না, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, এবং সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে। কেউ কারো কাজে আসবে না। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا। বান্দা, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন একজন আরেকজনের কোনো কাজে আসবে না। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها কোনো মুক্তিপণ নেওয়া হবে না, ওয়ালা হুম ইউনসারুন, কোনো ধরনের সাহায্যও করা হবে না। ভয়াবহতা কেমন? সেই সাহায্য হবে না। সেই ভয়াবহতার দিনে যদি এমন হয়, আমি 60 বছর 70 বছর পর্যন্ত নামাজ পড়েছি, ইবাদত করেছি, যা দেখলাম আমার আমলনামার খাতায় কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো ইবাদত, কোনো কিচ্ছু নাই, এর চেয়ে বিপদ হতে পারে? কথা বলেন, কথা বলেন, এর চেয়ে বিপদ আর হতে পারে? পরকালে যদি আমরা যে দেখি, আমাদের আল্লাহ না করুক, মাআযাল্লাহ, যে আমাদের ইবাদত সব কিছু পণ্ড হয়ে গিয়েছে, যত নামাজ পড়েছি, যত কথা বলেছি, যত দিনই কাজ করেছি, সব কিছু পণ্ড হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, কি হবে? কেমন হবে? আমল নষ্ট হয় কয় কারণে? আমল নষ্ট হয় 3 কারণে। কয় কারণে? 3 কারণে। এক নম্বর হইল ফাসাদুল ইতিকাদ। ইতিকাদগত, বিশ্বাসগত সমস্যা থাকার কারণে, কুফর এবং শিরক থাকার কারণে 1 নম্বর। যারা কাফের, শিরক, তাদের ভিতরে তো কোনো দাঁড়িপাল্লা কায়েম করা, প্রতিস্থাপন করা হবে না। এর পরবর্তীতে 2 নম্বর হইল কারা? 2 নম্বর হইল আল মুরাআত, লৌকিকতা। নামাজ পড়ছে কিসের জন্য? নামাজ কিসের জন্য পড়ছে? মানুষকে দেখানোর জন্য। আছে না? মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে, এরপরে তার মা মারা গেছে, সে আসছে নামাজ পড়তে। কয়দিন পরে? 40 দিন পরে। আরে বান্দা, তুই যে 40 দিন নামাজ পড়লি, কারে কিসের জন্য পড়লি? সমাজ তোকে এই কথা বলবে যে হ্যাঁ, পোলাটার মা মারা গেছে, ছেলেটার বাবা মারা গেছে, হ্যাঁ নামাজও পড়ে না, বলে কিনা? এই কথা থেকে বাঁচার জন্য 40 দিন নামাজ পড়ে। কথা বলেন, আছে না? 40 দিন শেষ, এই বান্দাও নাই। কেন রে? নামাজ কি দেখানোর জন্য নাকি? দেখানোর জন্য। এই জন্য আমাদের প্রত্যেকটা ইবাদতের ভিতরে কি প্রয়োজন? নিয়ত লাগবে। কি লাগবে? এ ব্যাপারে কিছু সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটা ব্যক্তি যাই নিয়ত করবে, তার জন্য সেই নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। ওলামায়ে কেরাম সহজ উদাহরণ দেয়। আপনি ঘর বানাইতেছেন, ঘরের পাশে একটা জানলা কাটতেছেন, জানলা তো ঠিক আছে, কাটতেছেন, নিয়তটা হইল এইটা যে এই জানলা কাটতেছি যেন অতি সহজেই সুন্দর করে মসজিদের আওয়াজটা, মসজিদের আজানটা যেন আমার কানে পৌঁছে যায়। আপনি তো দুনিয়ার জন্য ঘর বানাইলেন, জানলা কাটলেন বাতাস খাওয়ার জন্য, কিন্তু এই বাতাস খাওয়া দুনিয়ার উপভোগ আপনার ইবাদতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই রকম ভাবে আপনি আপনার ঘরের ভিতরে মেহমানখানা বানাইছেন সুন্দর করে। কেন? মেহমান আসবে, বসতে দিবেন, খাইতে দিবেন, থাকতে দিবেন, বানাইছেন, নিজেই কিন্তু ব্যবহার করতেছেন। মেহমানদের জন্য আলাদা সুন্দর ব্যবস্থা করেছেন। দুনিয়ার এই সাজসজ্জা সুন্দর একটা ঘরের কারণে আল্লাহ তাআলা আপনাকে এটা সওয়াবে দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক এই রকম ভাবেই ইবাদত কি কাউন্ট করা যায়? ইবাদত গোনা যায়? নামাজ, রোজা, হজ, যাকাত না। কি বলে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদত কাউন্ট করার বিষয় না, ইবাদত গোনা যায় না। 4
চারটা পাঁচটা ইবাদত না। এই জন্য আল্লাহ পাক এইভাবে বলেন ইন্না সলাতি। কোরআনের ভিতরে বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার ইবাদত। আর কয়টা বলবো, বলার তো শেষ নাই। এই জন্য সংক্ষেপে বলতেছে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সবকিছুই লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত, জীবনটাও মরণটাও কার জন্য? চিল্লায়া বলেন কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত পুরাটাই গণনা করা যাবে না। এই জন্য আমার মসজিদ থেকে সকালবেলা বের হচ্ছি, কি বলে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার কাছে রিজিক চাই। নামাজ পড়ার পর ফজরের পরে বের হইলাম, কি বলে? আল্লাহ আপনার কাছে রিজিক চাই। আপনি বের হইছেন রিজিকের অন্বেষণে, কেন? আপনার মাইন্ডে আপনার নিয়তে আছে যে আল্লাহ পাক বলেছেন হারাম বর্জন করে হালাল উপার্জন করতে হবে, এবং তোমার স্ত্রী তোমার পরিবারকে এদের ভরণ পোষণ তোমার ব্যবস্থা করতে হবে। এই জন্য আপনি বলতেছেন আল্লাহ হারামকে বর্জন করে আমি আমার পরিবারের জন্য এই যে হালাল উপার্জনে নেমেছি, এই যে নিয়তটা করলেন, এই জন্য আপনি যাই করেন না কেন, ব্যবসা করেন, চাকরি করেন, যাই কিছু করেন না কেন, সব কিছু ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। একজন ব্যবসায়ী যখন শুনবে আল্লাহর রাসূলের এই হাদিস, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, একজন বিশ্বস্ত ব্যবসায়ী, বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ী, তার হাসর নাসর, বিশ্বস্ত ব্যবসায়ী ঠকাবে না। কিনছে 10 টাকা দিয়ে, বলতেছে কি, কয় ভাই 20 টাকা কেনাই করছে, বিশ্বস্ত হইল? হইল না। তাহলে বিশ্বস্ত হইতে কি লাগে? বিশ্বস্ত হতে হবে, মানুষকে ঠকানো যাবে না, হ্যাঁ, ক্রেতাকে ধোঁকা দেওয়া যাবে না। সে যখন জানবে ক্রেতাকে ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকা না দিলে তাহলে কি হবে? সততার সাথে ব্যবসা করলে তাহলে আমার হাসর নাসর হবে মা'আস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, ওয়াস সালিহিন, সৎকর্মশীলদের সাথে। তখন যখন এই যে ব্যবসায়ীর, ভুয়াপুরের ব্যবসায়ীরা যখন শুনল আমি আজকের থেকে সততার সাথে, সততা নিয়ে ব্যবসা করব, কেন? শুনেছি সততার সাথে ব্যবসা করলে শুহাদাদের সাথে, রাসূলদের সাথে এবং সিদ্দিকিন এবং নেক লোকদের সাথে হাসর নাসর হবে। শুধু তাই না, ছাত্ররা, আমার সামনে ছাত্ররা রয়েছে, ছাত্ররা যখন কোরআন পড়বে এই নিয়ত করবে যে আমি কোরআন শিখছি, দ্বীনকে দেশের প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আমি আল্লাহর দ্বীন ছড়িয়ে দেব। জেনারেল শিক্ষার্থী যখন পড়বে আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে মানুষের সাথে দুই নাম্বারি করবো না। যেখানে 2টা ওষুধ দেওয়া দরকার সেইখানে 10টা ওষুধ লিখবো না। যেখানে 2 থেকে 1টা পরীক্ষা দেওয়া দরকার সেখানে 5টা দিব না। সততার সাথে সুন্দরভাবে আমি পড়ালেখা করতেছি, ইঞ্জিনিয়ার হব, রডের ভিতরে বাস দেব না। এই রকম যখন নিয়ত থাকবে তোমার সেই শিক্ষাগুলা, জাগতিক শিক্ষাগুলাও ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। বিশ্বাস হয়? হয়। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যা নিয়ত করবেন আপনার জন্য তাই। আপনি রাজনীতি করবেন, কি করবেন? রাজনীতি করবেন কিসের জন্য? কিসের জন্য? কার জন্য? কথা বলেন। এই তন্ত্রমন্ত্রের জন্য? না না না, রাজনীতি করবেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সত্য প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে দূরীভূত করার জন্য। তখন আপনার রাজনীতিটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। খুবই আফসোসের বিষয় যে আজকে রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করা হচ্ছে, আলাদাভাবে দেখা হয় না। দ্বীন ইসলাম একটা এমন একটি
আপনার প্যাকেজ এইখানে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব রয়েছে। আপনাকে রাজনীতি বা জীবনের কোনো অংশ ইসলামের বাহির থেকে দেখার কোনো অপশন নাই। আপনার রাজনীতিটাও হবে কিসের ধাঁচে? কোরআনের ধাঁচে, ইসলামের ধাঁচে। সেইভাবে আমাদের রাজনীতি করতে হবে এবং সেইভাবে আমাদের কথা বলতে হবে। আজকে বলতে হয় এত সুন্দর একটা মাহফিল পাবো, আর আমাদের মাঝে কিছুদিন আগে এই কিছুদিন হয়েছে ওসমান হাদির শাহাদাত নিয়ে আমি কথা বলবো না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। সে সত্য নিয়ে কথা বলছে, যারাই যেখান থেকে সত্য নিয়ে কথা বলবে তাদেরকে এই রকম সম্মান দেওয়া হবে। তার মৃত্যুটা সে আগ থেকেই সে দেখতে পেয়েছিল যে আমার এইভাবে বিশাল একটা মিছিল হবে, সেই মিছিলের সামনে আমি থাকব এবং আমার বুকের ভিতরে বুলেট ছড়া হবে, আমি সেখানে মারা যাব। ঠিক সেভাবেই তার স্বপ্ন অনুযায়ী সেটা বাস্তবায়িত হয়েছে। কেন? সত্যের পক্ষে চলেছে, সত্যের পক্ষে চলেছে। সুতরাং আমাদের সত্যের পথে চলতে হবে। আপনি যখন সত্যের পথে চলবেন তখন আপনার পাশে কে থাকবে? আল্লাহ। সত্য নাই, আজকে আমাদের ভিতরে কোরআন নাই। কোরআন শুধু মাদ্রাসার মসজিদে পর্যন্ত সীমাবদ্ধ করার কারণে আজকে আপনার মারা যায়, সাইদ মারা যায়, আলিফ মারা যায়। আমাদের এই ওসমান হাদি, কিন্তু এদের কোনো বিচার নাই। কেন? আজকে কোরআনের শাসন নাই, এই জন্য। এরপরে যত কিছু চাইবেন লাভ হবে না, এইরকম যাবে। এরপরে একটা সময় যাবে, এরপরে তার কথাও হবে না। এখন আবার ডেইলি স্টার, প্রথম আলো, বিভিন্ন এইগুলা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার মতো এখন গল্প হচ্ছে। এই জন্য আমরা এর পক্ষে অবশ্যই কথা বলবো। আমি ওলামায়ে কেরাম অবশ্যই এই পক্ষে কথা বলবো, সিরাত থেকে কথা বলবো। বাইআতে রিদওয়ান যখন হয় তখন সাহাবায়ে কেরামের কাছে যখন সংবাদ আসলো, সংবাদটা যদিও ভুল ছিল কিন্তু তাদের কাছে তখন ভুল ছিল না। এই নিউজ যখন আসলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিহত করা হয়েছে, তখন সেই বাইআতে রিদওয়ানের ভিতরে তখন সকল সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে আমরা মরে যাব, আমরা জীবন দিব, মরণ পর্যন্ত আমরা জিহাদ করে যাব, এরপরেও এর শাস্তি, এর বিরুদ্ধে আমরা লড়ে যাব, এরপরে পিছপা হব না। আল্লাহ তাআলা কি পছন্দ করছেন? এত পছন্দ করছেন, কোরআনের ভিতরে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এবং সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আজকে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে এরা তো আপনারা প্রকৃতপক্ষে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে। আল্লাহু আকবার। কিসের জন্য আল্লাহ এত সন্তুষ্ট প্রকাশ করছেন? কথা বলেন, কিসের জন্য? ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়েছে, এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমি আমার জীবন দিয়ে দিব, এর মাঠ আমরা যুদ্ধের ময়দান ছাড়বো না। কারা বলেছিল? কারা? সেই সাহাবীরা। আমরা তাদের উত্তরসূরি, তারা আমাদের উত্তরসূরি। শুধু তাই না, মুতার যুদ্ধ কেমনে হয়েছিল? মুতার যুদ্ধ আল্লাহর রাসূল কর্তৃক বসরার শাসনকর্তা সুরাহবিল শাসনকর্তা এর কাছে একজন সাহাবী পাঠায়, যার নাম হইল হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুরাহবিল হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দূতকে হত্যা করে। কি করে? হত্যা করে। এই হত্যা করার কারণে পরবর্তী যখন এই সংবাদ আল্লাহর রাসূলের কাছে আসে, আল্লাহর রাসূল তখন বসে থাকে নাই, বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ব্যক্ত করেন নাই। আল্লাহর রাসূল 3000 সৈন্য পাঠিয়েছেন। কয় হাজার? আল্লাহর রাসূল চিন্তা করেন নাই রোমানরা তো সুপার পাওয়ার। আজকে তো আমরা সুপার পাওয়ার, অস্ত্রের ঝনঝনানি দেখলে ভয় পেয়ে যাই, কিন্তু ওই
মতান্তরে 1 লক্ষ কি 2 লক্ষ সেনাবাহিনী ছিল, সৈনিক ছিল, আর এদিক দিয়ে মুসলমানদের মাত্র 3,000 সৈন্য হয়েছিল না। ওই একজনের জন্য কেন? ইসলামী সালতানাতের একটা গর্ব রয়েছে। এটা যদি না করা হয় পরবর্তীতে ইসলামী রাষ্ট্রগুলোকে ছোট করে দেখা হবে। কিন্তু আজকে আফসোস আমাদের শত শত ভাইদেরকে এইভাবে হত্যা করা হয়, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি আজকে আমরা পাই না বিদায় আজকে মারা গেছে, কালকে মারা গেছে, এরপরেও সামনেও মারা যাবে। কেন বিচার হয় না? এই জন্য আমরা সবসময় কথা বলে যাব এবং খুবই দ্রুত শহীদ ওসমান হাদির আমরা বিচার দাবি করছি। এই জন্য ভাই কি বলছিলাম হলো নিয়ত। কি করতে হবে? নিয়ত। আপনি যেমন নিয়ত করবেন তেমন সওয়াব পাবেন। শুধু নিয়ত এমনই না, আপনার নিয়ত যদি খালেস হয়, আপনার নিয়ত যদি খাঁটি হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, সত্য মনে একেবারে হৃদয়ের গহীন থেকে আল্লাহর কাছে যে শাহাদাতের তামান্না করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা ওই শাহাদাতের তামান্নাওয়ালা বান্দাকে শহীদদের মর্তবায় পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন মাতা আলা ফিরাশি, যদিও তার মৃত্যুটা তার নিজ বিছানার ভিতরে হয়। কিসের কারণে? ছোট্ট তিনটা অক্ষরের নিয়ত, ইখলাস থাকার কারণে।